তিনি মুখ্যমন্ত্রী হন, মন্ত্রী হন আর যে যত বড় নেতাই হন, তার বিরুদ্ধে এফআইআর করার জন্য আমরা রাজ্যপালের তৃণমূল ক্ষমতায় থাকাকালীনই রাজ্যে ভোট প্রচারের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী হুঙ্কার দিয়ে গিয়েছিলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে বিকাশ ভি হোগা, হিসাব ভি হোগা। सबका साथ सबका विकास भी होगा, सबका हिस्सा। তৃণমূল জমানার আকণ্ঠ দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে এবার উদ্যোগী শুভেন্দুর সরকার। বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু জানান, 25শে জুলাই ক্যাগ রিপোর্ট পেশ করা হবে বিধানসভায়। যত বড়ই নেতা হন, দুর্নীতিতে না মেলে তদন্ত হবেই। বিধানসভায় দাঁড়িয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। ক্ষেত্রে খুব পরিষ্কার বলতে চাই, আগামী 25 তারিখে ক্যাগের রিপোর্টগুলো তো প্লেস হবেই। তিনি মুখ্যমন্ত্রী হন, মন্ত্রী হন আর যে যত বড় নেতাই হন, তার বিরুদ্ধে এফআইআর করার জন্য আমরা রাজ্যপালের বুধবার বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু জানান, পরবর্তী অধিবেশনে ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনা ও তার যে সুপারিশ রয়েছে তার উপরে সিদ্ধান্ত নেওয়া হবে। যেখানে যেখানে দুর্নীতি আছে ক্যাগ ধরবে। তিনি মুখ্যমন্ত্রী হন, মন্ত্রী হন আর যে যত বড় নেতাই হন, তার বিরুদ্ধে এফআইআর করার জন্য রাজ্যপালের কাছে সুপারিশ করা হবে। ক্ষেত্রে খুব পরিষ্কার বলতে চাই, আগামী 25 তারিখে ক্যাগের রিপোর্টগুলো তো প্লেস হবেই। পরবর্তী সেশনে আমরা ক্যাগের রিপোর্ট নিয়ে ডিসকাশন এবং তার যে রেকমেন্ডেশন রয়েছে তার উপরে সিদ্ধান্ত করব এবং যেখানে যেখানে দুর্নীতির প্রামাণ্য ক্যাগ ধরবে আমরা মহামান্য রাজ্যপালের কাছে সুপারিশ করব, তিনি মুখ্যমন্ত্রী হন, মন্ত্রী হন আর যে যত বড় নেতাই হন, তার বিরুদ্ধে এফআইআর করার জন্য আমরা রাজ্যপালের 2020 সালে আমফান পরবর্তী দুর্নীতির কথা মনে করিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমফানের সময় 2 দফায় 3,750 কোটি টাকা দিয়েছিলেন। আমফানে বড় দুর্নীতি হয়েছিল। কলকাতা হাইকোর্টে জনস্বার্থের মামলাও হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে বিশেষ ক্যাগ তদন্ত হয়েছিল। সেই তদন্তের রিপোর্ট প্রকাশ্যে আনা হয়নি, হাউসে পেশও করা হয়নি। সেই তদন্ত রিপোর্টে যাদেরকে অভিযুক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছিল সেটাও করা হয়নি। শুভেন্দু জানান, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে ইউসিসির জন্য কমিটি হয়েছে। প্রক্রিয়া শেষ হলেই সেই রিপোর্ট চলে আসবে। বিশেষ অধিবেশন বসানোর জন্য রাজ্যপালের মাধ্যমে সুপারিশ করা হবে, যাতে আমফানের বিশেষ ক্যাগ রিপোর্ট নিয়ে বিধানসভায় আলোচনা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি আমফানের সময় 2 দফাতে 3750 কোটি টাকা দিয়েছিলেন এবং আমফানে বড় দুর্নীতি হয়। কলকাতা হাইকোর্টে জনস্বার্থের মামলা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে বিশেষ ক্যাগ তদন্ত হয়েছিল। সেই তদন্ত রিপোর্ট এবং সেই তদন্ত রিপোর্টে যাদেরকে অভিযুক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছিল সেটাও করা হয়নি। ইউসিসির জন্য কমিটি শেষ হলে আমরা বিশেষ অধিবেশন বসানোর জন্য রাজ্যপাল মহোদয়ের মাধ্যমে আপনার কাছে সুপারিশ করব, যাতে আমফানের বিশেষ ক্যাগ রিপোর্ট সহ ক্যাগ রিপোর্ট নিয়ে এই হাউসে ডিসকাশন। বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূল নেতা মন্ত্রীদের হুঁশিয়ারি দিয়ে শুভেন্দুর বক্তব্য, পশ্চিমবঙ্গে যতগুলি সাংবিধানিক সংস্থা আছে, মানবাধিকার কমিশন, মহিলা কমিশন, শিশু রক্ষা কমিশন, এসসি এসটি ওবিসি সংখ্যালঘু কমিশন, ইনফরমেশন কমিশন, সমস্ত সাংবিধানিক সংস্থাকে অচল রাখার কাজ বিগত সরকার করেছে। গত সরকারের আমলে কণ্ঠরোধ করে রাখা হয়েছিল প্রশাসনিক কর্তাদের। আগামী 1 আগস্ট থেকে সবকটি সংস্থা আবার সচল হবে। নিয়ামক ও নিরীক্ষকের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সম্পর্কিত প্রতিবেদন ও হিসাব বিষয় সম্পর্কে কিছু বলবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বিগত সরকারের সময়ে আমাদের ক্যাগ রিপোর্টগুলি যা কার্যত ম্যান্ডেটারি ছিল,
এই মহতি সদনে পেশ করা এবং তার উপরে আলোচনা, ডিসকাশন ইত্যাদি করা। আপনারা জানেন যে কাজটা হয়নি। এর সাথে সাথে লোকায়ুক্তের রিপোর্টও এই হাউসে প্রতি বছর প্লেস করা বাধ্যতামূলক ছিল, যা বিগত একটি লাইন বলে শেষ করব। পশ্চিমবাংলায় যতগুলো কনস্টিটিউশনাল বডি রয়েছে, হিউম্যান রাইটস কমিশন, মহিলা কমিশন, শিশু রক্ষা কমিশন, এসসি এসটি ওবিসি মাইনরিটিস কমিশন, ইনফরমেশন কমিশনার, যেখান থেকে আরটিআই এর উত্তর দেওয়া হয়, সমস্ত কনস্টিটিউশনাল বডিগুলোকে অচল এবং ডিফাঙ্ক করে রাখার কাজ বিগত সরকার রেখেছে। আমি এই হাউসে দাঁড়িয়ে কথা দিয়ে যেতে পারি, আগামী 1 আগস্ট থেকে এই কনস্টিটিউশনাল বডিগুলো এর প্রসঙ্গে 21শে জুলাই বিরোধী নেতাদের সভার প্রসঙ্গ টেনে খোঁচা দিতে ছাড়েননি। তিনি বলেন, মঙ্গলবার এক ঝুড়ি লোক নিয়ে যারা বড় বড় ভাষণ দিচ্ছিলেন, ক্যাগ রিপোর্ট টেবিলে আসলেই তাদের আসল মুখোশটা অতি দ্রুত খুলে যাবে এবং কঠোর আইনি পদক্ষেপও গৃহীত হবে। এবং বড় বড় ভাষণ যারা দিচ্ছেন গতকাল এক ঝুড়ি লোক নিয়ে, তাদের মুখোশটাও আমরা অতি দ্রুত। যদিও এই ক্যাগ রিপোর্ট প্রসঙ্গে কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষের খোঁচা, ক্যাগ রিপোর্টে যদি বালির শিবিরে কারোর নাম থাকে সেখানে ব্যবস্থা হবে তো। এর আগেও তারাতলার ঘটনায় এক বিধায়কের নাম নিয়ে তার সই আছে বলেও দেখিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপর কি হলো? বিধানসভায় বলেছেন যে উনি কি সব পুরনো রিপোর্ট বার করবেন, আর হয়তো ক্যাগ এবং ইত্যাদি বার করবেন, এবং তাতে যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে। আমি শুধু মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করব যে যারা আপনার পুলিশের কথায় বা আপনাদের কথায় তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি করে ভালো তৃণমূল বলে আপনাদের স্পিকার যাদের মাথায় হাত বুলিয়ে পথ দিচ্ছেন, তারা রেহাই পেয়ে যাবে না তো? কারণ মুখ্যমন্ত্রী এর আগে যাদের কথা বলেছেন, এর আগে একজনের নাম বলেছেন যে 80টা থেকে 90টা বেআইনি কনস্ট্রাকশন আছে। তারপর দেখা গেছে ভালো তৃণমূল, মুখ্যমন্ত্রী আর তার নাম বলছেন না। তারাতলায় বাড়ি ভাঙা, মুখ্যমন্ত্রী নিজে একটা কাগজ বের করে বলেছেন দেখুন কার সই আছে। একদিনের মধ্যে সে ভালো তৃণমূল তথাকথিত, মুখ্যমন্ত্রী আর তার কথা বলছেন না। তাহলে মুখ্যমন্ত্রী এই যে কথাগুলো বলছেন আইনি ব্যবস্থা হবে যত বড় নেতা হোক, এগুলো হচ্ছে চাপ দিয়ে, ভয় দেখিয়ে, থ্রেট পারসেপশন তৈরি করে, তৃণমূল থেকে দূরত্ব তৈরি করে আমাদের কাছে চলে এসো, আমার পুলিশ ব্যবস্থা নেবেন। আর ওদিকে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতিতেই এগোচ্ছে বিজেপি সরকার, ক্ষমতায় আসার প্রথম দিন থেকেই তা বুঝিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রীর একের পর এক পদক্ষেপ, সিদ্ধান্ত। পরপর গারদে ঢুকেছেন তৃণমূলের ছোট বড় নেতারা। এবার ক্যাগ রিপোর্ট প্রকাশ করে দুর্নীতির বটবৃক্ষের শিকড় উপড়ে ফেলতে কী পদক্ষেপ নেয় শুভেন্দু সরকার, সেটাই দেখার। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।